আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গভীর স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সারা দেশে আগামীকাল পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে, তবে পরিমাণ কমে যাবে। পরাগ আজিমের রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়ে বিকেল থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দেয়। আমরা শুরু থেকে বলে আসছিলাম সেটা গভীর নিম্নচাপ পর্যন্ত আসতে পারে, এবং তাই হলো। গভীর নিম্নচাপ পর্যন্ত সাগরে তৈরি হলো, তারপরে এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এখন বর্তমানে টাঙ্গাইল পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে নিম্নচাপ আকারে। কিছুটা দুর্বল হয়ে গেছে সে, কিন্তু দুর্বল হলেও বৃষ্টির যে ধারাটা, সেই ধারাটা তার অব্যাহত আছে সারা বাংলাদেশে। বৃষ্টি কমে যাওয়ারও আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাত দেখলাম ঢাকায় 196 মিলিমিটার, আর সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলাম আমাদের মাইজদিগত বা নোয়াখালীতে 285 মিলিমিটার। সেই হেভি রেইনফল বা অতি ভারী বর্ষণ হতে পারে, কিন্তু ভারী বর্ষণ হলে বৃষ্টির পরিমাণটা কমে আসবে সারা দেশে। আজকে এবং কালকে মোটামুটি একই ধারা অব্যাহত থাকতে পারে, কিন্তু পরিমাণ কমে 1 তারিখ বা 2 তারিখের দিকেও আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। হয়তো আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া 1-2 তারিখের কাছাকাছি সময় পেতে পারি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে শুক্র ও শনিবার ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সিলেট বিভাগের কিছু নদীর পানিও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকায় 4 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা হতে পারে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে উপকূলের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। লক্ষ্মীপুরে অর্ধশতাধিক গ্রাম তলিয়ে গেছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন দ্বীপাঞ্চল চর গজারিয়া 6 থেকে 6.5 ফুট পানির নিচে। বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনা নদী উত্তাল রয়েছে। থেমে থেমে দমকা হাওয়া বইছে। ভারী বর্ষণ, জলাবদ্ধতায় আউশের বীজতলা সহ গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌমাথা মোড়ে পথসভায় তিনি বলেন, অভ্যুত্থানে যদি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে থাকতো তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না। সাধারণ মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন তা প্রতিরোধের ক্ষমতা কারো থাকে না। সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে গাইবান্ধা, বোনারপাড়া, ফুলছড়ি সহ কয়েকটি স্থানে পথসভা করে এনসিপি। বাংলাদেশের ছাত্র জনতা যদি মনে করত যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে, তাহলে এই অভ্যুত্থানই কোনোদিন হতো না। আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ঈশ্বরদী পৌর ও উপজেলার বিএনপির আয়োজনে দলীয় পতাকা উত্তোলন ও শোক র্যালি বের হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির ৫ দিনের কর্মসূচি চলছে। মেহেরপুরে খুলনা বিভাগীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সুপারদের সমন্বয়ে বিভাগীয় সমন্বয় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর শফিকুল ইসলাম। দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নব অধিকার বালিকা উচ্চ বিদ্যালয়। পাবনায় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতায় ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হয়েছে। নীলফামারীর জলঢাকা উপজেলার ডাকালিগঞ্জ বাজারের শোলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের ওপর হামলা ও তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে সতর্কতা জারি ও ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। রাঙামাটি জেলার লংগদু নানিয়ারচর সংযোগ সড়কে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ২১ দিনব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল ও অনূর্ধ্ব ১৪ অ্যাথলেটিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। আধুনিকায়নের নামে ধ্বংসাত্মক ও অপরিকল্পিত উন্নয়ন, শিল্পায়ন এবং নগরায়নে হুমকিতে প্রাণ প্রকৃতি। আর এতেই প্রতিনিয়তই বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন প্রাণী। এই তালিকায় প্রকৃতির বন্ধু গুইসাপ রয়েছে সবার ওপরে। সম্প্রতি সান্ডাকাণ্ডের অপপ্রচারে গুইসাপের অস্তিত্বই এখন মহাসংকটে। প্রকৃতির রক্ষক এই প্রাণী সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। কয়েক বছর আগেও ভিটাবাড়ি, ঝোপ জঙ্গল, ফসলি জমি কিংবা রাস্তাঘাটে দেখা মিলত গুইসাপের। বন জঙ্গল উজাড় সহ মানব সৃষ্ট নানা কারণে অস্তিত্ব সংকটে প্রাণীটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সান্ডাকাণ্ডের স্রোতে গা ভাসিয়ে হত্যা করা হচ্ছে গুইসাপ। বাধাগ্রস্ত হচ্ছে বংশবিস্তার। পরিস্থিতি উত্তরণে অবৈধ শিকার বন্ধ সহ গুইসাপ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি। সম্প্রতি সান্ডাকাণ্ডে যে গুইসাপ মারার যে একটি প্রবণতা দেখা যাচ্ছে, এ থেকেও আমাদের এই গুইসাপটিকে আমাদের এই প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য রক্ষা করা দরকার। এই প্রাণীটি আস্তে আস্তে আমাদের মাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গুইসাপ সহ সকল ধরনের বন্যপ্রাণীর সংরক্ষণে বন বিভাগ অবিরাম কাজ করে যাচ্ছে। গুইসাপ সাধারণত ফসলের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, তবে অনেক সময় ধান নষ্টকারী ইঁদুরও খায়। সুতরাং গুইসাপ কৃষির জন্য উপকারী। গুইসাপের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণীটির বংশবৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে শরীয়তপুর জেলা পরিষদ। অস্তিত্ব সংকট থেকে বাঁচিয়ে আমরা হয়তো প্রবৃদ্ধির একটা চেষ্টা করব, অধিক করে বৃক্ষ করে, এবং যাতে গুইসাপের একটা আবাসনের নিরাপত্তা হয়, এটা আমাদের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ধরিত্রী বিনির্মাণের আহ্বান পরিবেশবিদদের। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।